হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গ্রুপ সি গ্রুপ ডি সিলেবাস। গ্রুপ সি গ্রুপ ডি ফর্ম ফিল আপ নিশ্চয়ই তোমাদের সবার হয়ে গেছে। তো আজকে সিলেবাসগুলো আমি আলোচনা করে দিচ্ছি কি কি আছে। গ্রুপ সি, প্রথমে গ্রুপ সিটা দেখে নিই আমরা। গ্রুপ সি তোমাদের 60 নাম্বারে হবে। জেনারেল অ্যাওয়ারনেস থাকছে তোমাদের কত নাম্বারে? 20 নাম্বারে। ইংলিশ থাকবে, রিজনিং থাকবে। ইংলিশ এবং রিজনিং দুটোই 10-এ থাকবে তোমাদের, 10 10 করে 20। আর অ্যারিথমেটিক থাকবে তোমাদের 20 নাম্বারে। জেনারেল নলেজের মধ্যে 20 নাম্বারে একটু সিলেবাসটা চেঞ্জ হয়েছে যেহেতু তোমাদের। তো কী কী পড়তে হবে তোমাদের এর মধ্যে? না, ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, অর্থাৎ ভারতের ইতিহাস ও ভূগোল সম্বন্ধে পড়তে হবে। দ্বিতীয়তে কি আছে? নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধান সম্বন্ধেও তোমাদের পড়তে হবে। NEP অ্যাট স্কুল লেভেল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ তোমাদের স্কুলের শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে পড়তে হবে। পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে পড়তে হবে তোমাদের। তারপর কি আছে? 4 নাম্বার আছে তোমাদের জেন্ডার অ্যাওয়ারনেস, রুলস অ্যান্ড রেগুলেশন, অর্থাৎ তোমাদের লিঙ্গ সচেতনতা নিয়ে থাকবে। 5 নাম্বার থাকবে কি? এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশনাল অ্যান্ড কন্ট্রিবিউশন পপুলার কালচার অফ ইন্ডিয়া, অর্থাৎ তোমাদের ভারতের ঐতিহ্যবাহী আধুনিক সংস্কৃতি সম্বন্ধে এই বিষয়টি থাকছে। 6 নাম্বার থাকছে তোমাদের কি? বেসিক কম্পিউটার নলেজ। 6 নাম্বার। 7 নাম্বার থাকবে তোমাদের এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, অর্থাৎ পরিবেশ সচেতনতা নিয়ে। তারপরে কারেন্ট ইকোনমিক্স অ্যাফেয়ার, স্পোর্টস, এবং লাস্ট 10 নাম্বার কি আছে? না, ইনোভেশনস ইন সায়েন্স, অর্থাৎ বিজ্ঞান এবং সায়েন্স সম্বন্ধে এটা থাকছে। তো তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস কী আছে সিলেবাসটা বললাম। এবার হচ্ছে তোমাদের ইংলিশ তোমাদের সাধারণত এক্সামে যেমন থাকে সেরকমই আছে, এছাড়া বেশি কিছুই নেই। যেমন আছে গ্রামারে আছে তোমাদের প্রিপোজিশন, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, সিনোনিম অ্যান্টোনিমস, ভোকাবুলারি, স্পেলিং চেক, সেন্টেন্স স্ট্রাকচার, এগুলি সাধারণত থাকে তোমাদের প্রত্যেকটা এক্সামে ইংলিশে। তো গ্রুপ সিতে তোমাদের ইংলিশে এটাই আছে। এছাড়া রিজনিং আগে গ্রুপ সিতে ছিল না, কিন্তু এবারে ইনক্লুড হয়েছে রিজনিংটা। তার মধ্যে আছে তোমাদের প্রথমত হচ্ছে পিকচার সিরিজ অ্যান্ড সিকোয়েন্স, অর্থাৎ পিকচার দেয়া থাকবে, ছবি দেয়া থাকবে, সেই সম্বন্ধে কোশ্চেন থাকবে। তারপরে হচ্ছে ক্লাসিফিকেশন অফ সিমিলার ওয়ার্ড আউট অফ 4 অপশান, অর্থাৎ 4টে অপশান দেওয়া থাকবে এবং তার মধ্যে কোনটা ভুল অর্থাৎ অড সেটা বার করতে হবে। 3 নাম্বার কি আছে? প্রপোজিশনের মধ্যে ট্রু আর ফলস থাকবে। তারপরে আছে ম্যাচিং আর হচ্ছে পাজল। অ্যারিথমেটিক অর্থাৎ অঙ্কে তোমাদের 20 নাম্বার থাকছে। জেনারেল অ্যাওয়ারনেসও 20, অঙ্কও তোমাদের 20 আছে। অঙ্কে তোমাদের কী কী থাকছে? না, এলসিএম, এইচসিএম, সিম্পলিফিকেশন, রেশিও অ্যান্ড প্রপোর্শন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, অ্যাভারেজ, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ফ্র্যাকশন এবং সিম্পল ইন্টারেস্ট। এই 10টা চ্যাপ্টার থাকছে তোমাদের অঙ্ক থেকে। যেহেতু এটা 10 স্ট্যান্ডার্ড এক্সাম, তো তোমরা ভালো করে 10-এর সিলেবাসগুলো দেখে নেবে একটু, আর অঙ্কটা দেখে নেবে। রিজনিং 10-এ আছে, ইংলিশও 10-এ আছে,
জেনারেল অ্যাওয়ারনেস 20-তে আছে। তো এখানে স্পোর্টস রিলেটেড আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, তোমাদের স্ট্যাটিক জিকে সম্বন্ধেও কিছু পড়তে হবে। তো এরপর আমরা দেখে নেব গ্রুপ ডির সিলেবাসটা। তো এবার গ্রুপ ডির সিলেবাস এবং গ্রুপ সির সিলেবাস সেম আছে, কিছুটা চেঞ্জ আছে যেহেতু গ্রুপ ডিতে তোমাদের ইংলিশটা নেই। তো গ্রুপ ডিটা তোমাদের 40 নম্বরে এক্সাম হবে। জেনারেল অ্যাওয়ারনেস আছে 20-তে, রিজনিং যেমন 10-এ ছিল 10-এই আছে, এবং অ্যারিথমেটিক অর্থাৎ অঙ্ক তোমাদের 10-এ থাকছে। জেনারেল অ্যাওয়ারনেস 20-তে তোমাদের কী কী সিলেবাস আছে দেখে নিই। ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি অর্থাৎ গ্রুপ সিতে যেমন আছে তেমনই আছে। এলিমেন্টারি নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন, elementary knowledge about the traditional and competition popular culture of West Bengal. স্পোর্টস আছে, স্পোর্টস থেকে থাকবে এলিমেন্টারি কম্পিউটার নলেজ, এগুলোই থাকছে, একই সিমিলার আছে তোমাদের। রিজনিং কি আছে তোমাদের? রিজনিং গ্রুপ সিতে যেটা আছে গ্রুপ ডিতেও তোমাদের একই আছে, দেখে নাও। এবং অঙ্কটা তোমাদের একটু সিলেবাসটা কম আছে, ছোট আছে। তো আমি বলবো তোমরা নিশ্চয়ই সবাই গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো একসাথেই ফর্ম ফিল আপ করেছো। তো গ্রুপ সি সিলেবাস ধরে যদি তোমরা পড়াশোনা করো তোমাদের গ্রুপ ডিটা কমপ্লিট হয়ে যাবে, আলাদা করে কিছু করতে হবে না, গ্রুপ সিটা করলেই তোমরা গ্রুপ ডিটা করে ফেলতে পারবে। তো গ্রুপ ডির রিজনিংয়ে কি আছে? পিকচারাল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স, ক্লাসিফিকেশন of word in group out of 4 আনসার, একই আছে, ওই অড সিলেক্ট করতে হবে। তারপরটা আছে প্রিপোজিশন, ট্রু অ্যান্ড ফলস, ম্যাচ আছে, আর ব্লাড রিলেশনটা তোমাদের হচ্ছে ধরো কোনো একটা এরকম বলবে যে ওনার ভাইয়ের মামাতো ভাই কে হয়, তোমার কে হয়, এরকম ধরনের, খুব কঠিন কিছুই থাকে না ব্লাড রিলেশন। তারপরে অঙ্কে থাকছে তোমাদের 10 নাম্বার, অ্যাভারেজ, পার্সেন্টেজ, এলসিএম এইচসিএম, তারপরে হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, আর হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তো তোমরা ভালো করে পড়াশোনা করো, সিলেবাস অনুযায়ী পড়াশোনা করো, তো তোমাদের হয়ে যাবে গ্রুপ সি গ্রুপ ডি। তো এছাড়াও তোমাদের কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট করতে পারো, আমি আলোচনা করে দেবো। আর গ্রুপ সি গ্রুপ ডির জন্য এই চ্যানেলে ক্লাস শুরু হচ্ছে, তোমরা দেখবে।